আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হলো এসপি ল্যাপটপের সিএমওএস সমস্যা। এটা বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আজকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে শিখতে পারবেন ও জানতে পারবেন। দেখুন, এখানে লেখা আছে সিএমওএস সমস্যা। দেখুন, এখানে প্রথমত আসে ইন্টার কন্টিনিউ স্টার্টআপ। তো এই লেখাটি কেন আসে? মূলত আমার এখানে লেখা আছে সিস্টেম ফ্যান 909। এখন এন্টার বাটনে ক্লিক করার পরে লেখা আছে হার্ড ডিস্ক 3F0, নিচে লেখা আছে F2 সিস্টেম ডায়াগনস্টিক। তো আসলে এটা কেন হয়, বুট ডিভাইস নট ফাউন্ড কেন হয়? মূলত বায়োস থেকে যে সমস্যা হয় এজন্যই কিন্তু সমস্যাটি হয়। আমি এখানে ওই যে কোড নাম্বারটি আছে, কোড নাম্বারটি দিয়ে এন্টার বাটন চাপ দেব। যদি না হয় তাহলে আমরা অন্যভাবে বুট মেনুতে প্রবেশ করব। এখানে প্রবেশ করার জন্য F9 এবং এখান থেকে দেখুন বুট অর্ডার চেঞ্জ করার জন্য এন্টার অথবা F10 যে এখানে লেখা আছে, দেখুন F10 থেকে আমরা ক্লিক করে বায়োসের ভিতরে প্রবেশ করব। বায়োসের ভিতরে আসার পরে এখান থেকে আমরা মূলত বায়োসটি চেঞ্জ করব। কিন্তু বায়োসটি চেঞ্জ করার পরেও কিন্তু হয় না। ল্যাপটপটি অফ করার পরে কতক্ষণ পরে আবার কিন্তু সেম অবস্থায় চলে যায়। তো এটা কীভাবে রিপেয়ার করতে হয় আজকে এই বিষয়টি কিন্তু দেখাবো। দেখুন, এখানে লেখা আছে সিক্রেট বোর্ড। তো এই বোর্ডটি মূলত ডিসেবল করা আছে। তো আমরা এখানে যে লেগেসি যে ভার্সনটি থাকে, দুইটা ভার্সন, একটি হলো UEFI আর একটা হলো লেগেসি সাপোর্টেড। আমরা লেগেসি সাপোর্টেড ওইটা অন করে দেবো, মানে এনাবল করে দেবো। এরকে চাপার পরে এনাবল দিয়ে এস বাটনে ক্লিক করব। তখন কিন্তু এনাবল হবে এবং উইন্ডোজটিও ওপেন হবে। দেখুন লেগেসি অপশনটা কিন্তু উপরে জেগে আছে। আমরা F10 দিয়ে এস দিলাম। এস দেওয়ার পরে দেখুন এখানে কিন্তু আমার উইন্ডোজটা এখন ওপেন হবে এবং চলবেও। কিন্তু এখানে এটি আসে মূলত বুট অর্ডারটি চেঞ্জ হয়েছে এজন্য। এখানে দেখুন 9095 এন্টার টু কমপ্লিট দি চেঞ্জ। তো আমি এই কোড নাম্বারটি দিয়ে এখানে এন্টার বাটন চাপ দিলে কিন্তু উইন্ডোজটি ওপেন হবে। ওপেন হওয়ার পরেও কিন্তু কাজ করে না। যখন ল্যাপটপটি অফ থাকার পরে আবার যখন অন করা হয় তখন কিন্তু সমস্যাটি বেশি হয়, উইন্ডোজটি ওপেন হয় না। সেম এরকম করে কিন্তু উইন্ডোজটি ওপেন করতে হয়। আসলে এটি কেন হয়? এটি মূলত মাদারবোর্ড থেকে সমস্যার কারণে হয়। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন ও শিখতে পারবেন ও জানতে পারবেন। তো দেখুন এখানে আমার এখানে কিন্তু উইন্ডোজটি ওপেন হইতেছে, এই স্টার্টিং উইন্ডোজ। তো উইন্ডোজটি ওপেন হইতেছে। ওপেন এতক্ষণ হয়েছিল না, এর কারণ ছিল মূলত UEFI ভার্সনটি অন করা ছিল বা এনাবল করা ছিল, এর কারণে কিন্তু উইন্ডোজটি ওপেন হইতো না। তো যখন আমি লেগেসি ভার্সনটা এনাবল করে দিছি তখন কিন্তু আমার উইন্ডোজটি ওপেন হইতেছে। তো এই যে লেগেসি ভার্সনটা কীভাবে এনাবল সবসময় রাখতে হয়, কীভাবে এনাবল থাকবে, আজকের বিষয় কিন্তু এটাই। তো আপনারা কন্টিনিউ করুন, তাহলে আপনি বুঝতে পারবেন ও শিখতে পারবেন। তো আমার এখানে উইন্ডোজটি ওপেন হইতেছে। আমি উইন্ডোজটি ওপেন হওয়ার পরে শাটডাউন দিয়ে তারপরে কিন্তু ল্যাপটপটি খুলব। দেখুন এখানে এখানে আমি চার্জারটি ডিসকানেক্ট করলাম। ডিসকানেক্ট করার পরে এখানে পিছনে স্ক্রু থাকে, অবশ্যই স্ক্রু সাবধানে খুলবেন, না হয় কিন্তু ভেঙে যেতে পারে। তো দেখুন এখানে কোথায় কোথায় স্ক্রু থাকে। এসপি, ডেল, আসুস যে কোনো ল্যাপটপে আপনি এই সমস্যা হলে অবশ্যই এভাবে সমাধান করতে পারবেন। তো একটা ভিডিওতে আপনি কয়েকটা ল্যাপটপের সমাধান কিন্তু পেতে আছেন। তো যাই হোক, আমি স্ক্রুটি খুলতেছি। স্ক্রুটি খোলার পরে তারপরে কিন্তু মাদারবোর্ডটি রিপেয়ার করব। এখানে স্ক্রু খুলতে হবে, সাবধানে খুলবেন, কোথাও যেন স্ক্রু বাকি না থাকে এটা দেখে খুলবেন। স্ক্রু যদি বাকি থাকে, যখন আপনি কাভারটি টান দিবেন কোনো এই দিয়ে টুইজার বা অন্য কিছু দিয়ে, তখন কিন্তু সমস্যা হবে। তো অবশ্যই আগে দেখবেন যে কোন পাশে স্ক্রু আছে। এই পাশে যে ডিভিডি থাকে, ডিভিডি অবশ্যই ডিসকানেক্ট করে নেবেন, না হয় কিন্তু কাভারটি খুলবে না। তো যে কয়টা স্ক্রু থাকে, স্ক্রু কয়েকটাই কিন্তু আপনার খুলতে হবে বা ডিসকানেক্ট করতে হবে। তো আমি স্ক্রুগুলো খুলতেছি। আপনাদের কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার, স্ক্যানার ও সিসিটিভি ক্যামেরার যে কোনো সমস্যার সমাধানের জন্য কমেন্ট করতে পারেন। আমরা কমেন্টের উপর ভিত্তি করে পরবর্তী ভিডিও তৈরি করব, এবং যদি সাধারণ সমস্যা হয় কমেন্টের মাধ্যমে রিপ্লাই দিলে যদি আপনি সমাধান পান, অবশ্যই আমরা কমেন্টের মাধ্যমে সাধারণ সমস্যার সমাধান দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। অবশ্যই আমার এখানে ফোরেস্টের একটু সমস্যা, যার কারণে চুম্বক ধরতেছে না, আমি স্ক্রু দিতে পারতেছি না। আপনার ভালো ফোরেস্টার দিয়ে কাজ করবেন। এখানে স্ক্রু সব খোলার পরে কিন্তু কাভারটি টান দিবেন না, যদি থেকে যায় তো এর আগে কিন্তু টান দিবেন না। আপনারা এইভাবে পাতলা কিছু দিয়ে চাপ দিবেন। দেখুন এখানে চাপ দিবেন,
চাপ দিয়ে নখ দিয়ে আটকে রাখবেন, আটকে রাখার পর এইভাবে চাপ দিবেন, তাহলে কিন্তু উঠে যাবে। হ্যাঁ, সাবধানতা অবলম্বন করবেন অবশ্যই, কেন প্লাস্টিক বডি থাকে, প্লাস্টিক বডি যদি ভেঙে যায় তখন কিন্তু লাগাতে অনেক সমস্যা হয়। অবশ্যই সাবধানে কাজটা করবেন। কোন পাশে লক আছে এটা নিজে বুঝে দেখে তারপরে কিন্তু কাজটা করবেন। আসলে ভিডিও দেখে একটা গাইডলাইন পাওয়া যায়, কিন্তু নিজে খোলার অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে। দেখুন এখানে কভারটি এইভাবে চাপ দিয়ে টান দেবেন, তাহলে কিন্তু এটা ছুটে যাবে বা লকটি খুলে যাবে। খোলার পরে এখানে আজকের মূল যে বিষয়টি নিয়ে আজকে ভিডিও তৈরি করা, তা কিন্তু হয়েছে এই মাদারবোর্ডের। দেখুন এখানে cmos যে একটা ব্যাটারি থাকে, এই ব্যাটারিটির কারণেই কিন্তু এই সমস্যাটি আজকে দেখা দিয়েছে বা এই ল্যাপটপটিতে এই সমস্যা দেখা দেয়। এই দেখুন এই যে ব্যাটারিটি থাকে, এই ব্যাটারিটির কারণেই কিন্তু এই সমস্যাটি হয়। তো প্রথমত ব্যাটারিটি আগে ডিসকানেক্ট করতে হবে। আমি ডিসকানেক্ট করতেছি। ডিসকানেক্ট করার পরে এইটা আগে ভোল্ট মিটার দিয়ে মাপ দিয়ে দেখতে হবে আসলে কি ব্যাটারিটি সমস্যা না মাদারবোর্ডে সমস্যা। মাদারবোর্ডে শর্ট থাকার কারণেও কিন্তু এরকম হয়, আপনি যতই নতুন ব্যাটারি লাগান তারপরে কিন্তু বোর্ড থাকে না, বোর্ড খেয়ে ফেলে বা বোর্ড থাকে না, রিচার্জেবল হয় না। কিন্তু এই ব্যাটারিটা যখন শর্ট থাকে তখন কিন্তু এই সমস্যাটা বেশি হয়। তো এটা কীভাবে রিপেয়ার করতে হয় নেক্সট ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ। তো এখানে দেখুন আমি মিটার দিয়ে যখন মাপ দিতেছি তখন কিন্তু আমার বোর্ড নাই বললেই চলে। দেখুন এখানে আমি একটা নতুন ব্যাটারি নিয়ে আসতেছি, আর নতুন ব্যাটারিতে আপনাকে দেখাবো যে আসলে কতটুকু বোল্ট থাকে। দেখুন এখানে আপনারা এই ব্যাটারিগুলো কিন্তু ইউজ করতে পারেন। তো আমি ব্যাটারিটি মাপ দিতেছি। দেখুন এখানে 3 ভোল্টের কিন্তু ব্যাটারিটা, উপরে প্লাস নিচে মাইনাস। দেখুন আচ্ছা এখানে আমি ধরি, দেখুন এখানে 3.29 ভোল্ট আছে, তার মানে একুরেট আছে আমার ভোল্ট। আর ওই ব্যাটারিটা কী ছিল, ভোল্ট তো ছিলই না, পয়েন্ট ছিল, কিছু পয়েন্ট ছিল, তাতে কিন্তু কাজ হবে না। তাতে কিন্তু আপনার যে বায়োস যে ফাইলটি থাকে, ওই বায়োস ফাইলটি কিন্তু বা ক্লোক যে আইসিটি থাকে, ক্লোক আইসিটি ও চালাইতে পারে না, মানে অন করতেই পারে না। তাহলে ক্লোক আইসি যদি অন না করতে পারে তাহলে কী হবে, টাইম ডেট ঠিক থাকবে। তো যাই হোক, আপনারা এইভাবে ব্যাটারিটি চেঞ্জ করবেন। যদি ব্যাটারি চেঞ্জ করার পরেও না হয় তখন কিন্তু মাদারবোর্ড অবশ্যই চেক করতে হবে যে মাদারবোর্ডের কোথায় শর্ট আছে কিনা। আর শর্ট থাকলে অনেক সময় ব্যাটারি চার্জ খেয়ে ফেলে, আর চার্জ না থাকলেও কিন্তু এই সমস্যাটি হয়। তো চার্জ খেয়ে ফেলে কিন্তু মূলত ব্যাটারিতে চার্জ না থাকলে এবং ওই আপনার মাদারবোর্ডের সমস্যা থাকলে কিন্তু এই সমস্যাটি বেশি হয়। তো সাবধানে লাগাবেন, কোথাও যেন স্ক্রু কম বেশি না থাকে, অবশ্যই সাবধানে লাগাবেন। অবশ্যই স্ক্রু সমানভাবে টাইট দিবেন। সমানভাবে যদি টাইট না দেন তাহলে কিন্তু এক পাশ বেশি টাইট হলে ভেঙে যেতে পারে বা মচকে যেতে পারে, এরকম একটা অবস্থা হতে পারে। বা নিচে কিন্তু সূক্ষ্ম প্লাস্টিকের লক থাকে, ওই লকগুলো কিন্তু ভেঙে যাবে, কিন্তু পরবর্তীতে আর ওই স্ক্রু লাগাতে পারবেন না। তো অবশ্যই স্ক্রু টাইট দেওয়ার সময় মাথায় রাখবেন এটা, যে সমানভাবে যেন টাইট হয়, একটা যেন বেশি কম না হয়, তাহলে কিন্তু ল্যাপটপটি অকেজা হতে পারে বা নষ্ট হতে পারে। এটা কিন্তু অবশ্যই ল্যাপটপের ক্ষেত্রে মাথায় রাখতে হবে, না হয় কিন্তু আপনার পরবর্তীতে ঝামেলায় পড়বেন। আর যাই হোক, আমি স্ক্রু টাইট দিতেছি, প্রতিটা স্ক্রু একটি একটি করে লাগাইতেছি। প্রতিটা স্ক্রু টাইট দেওয়ার পরে দেখে নেবেন যে আসলে আর কোথাও স্ক্রু আছে কিনা, বাকি স্ক্রু থাকে কিনা। অবশ্যই বাকি স্ক্রু থাকলে টাইট দিয়ে নেবেন, না হয় কিন্তু ওই ওপেন করবেন না, তাহলে কিন্তু সমস্যা হবে। এবং ব্যাক কভার যে থাকে, ব্যাক কভারটি কিন্তু ভেঙে যেতে পারে। আমার স্ক্রু লাগানো শেষ, আমি ল্যাপটপটি অন করতেছি, চার্জার কানেক্ট করে অন করতেছি। আমার এটা ব্যাটারি নেই, ব্যাটারি খোলা আছে, যার কারণে আমি চার্জার দিয়ে অন করতেছি। আপনারা যদি ব্যাটারি থাকে ব্যাটারি কানেকশন দিয়ে অবশ্যই অন করবেন। তো দেখুন এখানে সেম কিন্তু আগের মতো একটা পপ আপ মেসেজ আসতেছে। তো অবশ্যই আমরা সেম যে আগে যে কাজটি করছিলাম, সেম 22 গিয়ে 22টি পরিবর্তন করে দেব, তাহলে কিন্তু ঠিক হয়ে যাবে।
আর পরবর্তীতে কোনো সমস্যা হবে না। তো এখানে আমরা বায়োসের ভিতরে প্রবেশ করতেছি। বায়োসের ভিতরে গিয়ে আবার সেম যে লেগেসি ভার্সনটা ছিল, লেগেসি ভার্সনটা অন করে দেবো। আমরা F9 দিয়ে বা F10 দিয়ে আমরা বায়োসের ভিতরে গেলাম। F9 বুট মেনু আর F10 হলো বায়োসের ভিতরে প্রবেশ করার জন্য। তো যাই হোক, এখানে দেখুন এই ডিসেবল করা আছে, আবার কিন্তু এনাবল করতে হবে। এনাবল না করলে কিন্তু আবার কাজ করবে না। তো আমরা ES দিয়ে দিলাম, ES দিয়ে F10, আবার ES দিয়ে এন্টার বাটনে চাপ দিলাম। দেখুন এখন কিন্তু আমার উইন্ডোজটা ওপেন হবে, আর কিন্তু কোনো সময় এই সমস্যাটি আর হবে না। তো ভিডিওটি আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই দেখুন এখানে যে অপশনটি থাকে, এই অপশনটি অবশ্যই যে কোড নাম্বারটি আসবে, কোড নাম্বারটি দিয়ে কিন্তু অন করবেন। এটি কিন্তু অনেক সময় হতে পারে যখন আপনি বায়োস পরিবর্তন করবেন তখন কিন্তু হতে পারে, আবার এই CMS এর জন্য হতে পারে। মূলত এটা কয়েকটা কারণেই হয়, বেশিরভাগই হয় বায়োস চেঞ্জ করার কারণে কিন্তু এই লেখাটা আসে। তো যাই হোক, আজকের ভিডিও এই বিষয় নিয়ে তৈরি করা ছিল। আপনাদের কেমন লাগলো ভিডিও, আর আমি কতদূর বোঝাতে পারলাম, আপনারা কতদূর বুঝলেন তা তো বলতে পারি না। তো কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আসলে উপকৃত হইলেন কিনা। তো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।